SM লাইভ। হযরতে আদম নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান, তা আমার সন্তানদের দুনিয়ায় জায়গা হবে কি করে, এত জায়গা হবে কি করে, এত সন্তানগুলো এই দুনিয়ায় জায়গা হবে কি করে। ওই সময় দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আদম তুমি চিন্তা করো না, তুমি আশ্চর্য হইও না, তোমার এই সন্তানগুলোকে আমি আল্লাহ 4 ভাগে ভাগ করব। তুমি যে এই সন্তানগুলো দেখতে পাচ্ছ, আমি আল্লাহ 4টি ভাগে ভাগ করব। কটা ভাগ? 4 ভাগ। আচ্ছা ভাই, এখানে যদি 200 লোক থাকে, এই 200 লোক যদি আমি 4 ভাগে ভাগ করে দেই, তা প্রতিটা ভাগে কম হবে না বেশি হবে? হ্যাঁ, 50টা করে হবে। আল্লাহ বলছেন, হে নবী আদম শুনে রেখে দাও, তুমি আশ্চর্য হইও না তোমার এত সন্তানগুলোকে দেখে, তোমার এই সন্তানগুলোকে আমি আল্লাহ 4 ভাগে ভাগ করব। এরপরে আমার আল্লাহ বললেন, ও আদম শুনে রেখে দাও, 1 ভাগ থাকবে বাপের পৃষ্ঠদেশে, 1 ভাগ থাকবে বাপের পৃষ্ঠদেশে, আর 1 ভাগ থাকবে মায়ের পেটের ভিতরে, আর 1 ভাগ থাকবে দুনিয়ার জমিনে, আর 1 থাকবে দুনিয়ার মাটির নিচে। ভাইরা আমার, 4টি ভাগ বুঝতে পেরেছেন? 1 ভাগকে আল্লাহ বাপের পৃষ্ঠে রেখে দেবেন, আর 1 ভাগকে মায়ের পেটের ভিতরে রাখবেন, আর 1 ভাগকে আল্লাহ দুনিয়ার মাটির উপরে রেখে দেবেন, আর 1 ভাগকে আল্লাহ রেখে দেবেন মাটির নিচে। আল্লাহ বলছেন, হে আদম নবী, আমি এই 4 ভাগে তোমার সন্তানগুলোকে আমি ভাগ করে দেব। ভাইরা আমার, আমরা কোন ভাগে আছি? ক নম্বর ভাগে? আমরা ক নম্বর ভাগে আছি? 3 নম্বর। আমরা দুনিয়ার মাটির উপরে আছি, তাহলে আমরা 3 নম্বর ভাগে আছি। ভাইরা আমার, এর পরের ভাগ কোথায়? মাটির নিচে। তাহলে সেই কথাটা মনে রাখতে হবে না হবে না? খেয়াল রাখতে হবে না হবে না? ভাইরা আমার, নিঃশ্বাস বেরিয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাবে, আমাদের আর ঘরে রাখবে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আমাদের সব ওই ঘর থেকে টেনে বার করে বাইরে আমাদের খাটিয়ায় তুলবে না বাপ। বাইরে আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, যখন কোন মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যখন কোন মানুষকে কবরে নিয়ে যাওয়া হয়, দাফন কার্য করানোর জন্য তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী আমার বলেছেন, ওই মানুষটার সঙ্গে 3টে জিনিস যায়। কটা জিনিস? 3টে জিনিস যায়। বিশ্বনবী বলেছেন, 1 নম্বরে যায় তার আমল। সে ভালো আমল করুক, খারাপ আমল করুক, যাই আমল করুক না কেন, তার সেই আমলটা যাবে। আর 2 নম্বরে হলো ওই লোকটার ধন সম্পত্তি যাবে। আর 3 নম্বর হলো সময় সম্পত্তি যাবে। ও বাবাজি ভাইরা আমার, মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টো জিনিস তার সঙ্গে ফিরে আসে, 2টো জিনিস ফিরে আসে, আর 1টা জিনিস তার সঙ্গে থেকে যায়। তার সন্তান সন্ততিরা ফিরে আসে, আর তার সম্পত্তি, কোদাল, খুন্তি, কুড়ুল, এই সমস্ত যেসব সম্পত্তি গিয়েছিল, এগুলো সব ফিরে আসে। আর তার সঙ্গে রয়ে যায় 1টা জিনিস, সেটা হলো আমল। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা সঙ্গে থাকবে সেটা আমাদের করতে হবে না হবে না? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত, হ্যাঁ, বাল বাচ্চা নিয়ে ব্যস্ত, কি করে দুনিয়া হবে দুনিয়া হবে দুনিয়া হবে। ভাইরা আমার, আমলের তালে আমরা নেই, কিন্তু আমল বাবা কবরে থাকবে। এখন কবরে বাপ আমাদের কতদিন থাকতে হবে? সবাই বলুন, কবরে কতদিন থাকতে হবে? ভাইরা আমার, বলা যাবে না, কিন্তু জামিউস সাগীর বলে একটা কিতাব আছে, জামিউস সাগীর। এই জামিউস সাগীর কিতাবের ভিতরে লেখা হচ্ছে, সর্বশেষ যে মানুষটাকে কবর দেওয়া হবে, সর্বশেষ যে মানুষটাকে দাফন করা হবে, হযরতে জিবরাইল আজরাইল ফেরেশতা যে মানুষটার রূহ সর্বশেষ টেনে বার করবে, ভাইরা আমার, ওই মানুষটার কবরে দেওয়া হবে। তারপরেও ওই মানুষটা 40,000 বছর কবরে থাকবে, তারপরে কিয়ামত হবে।
তাহলে সবার শেষে যে মানুষটা মারা যাবে, সমস্ত দুনিয়ার মানুষের জান কবজ করতে 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 একেবারে লাস্ট যার কবর জান কবজ হবে, সেও কবরে কতদিন থাকবে? 40,000 বছর তার কবরে থাকতে হবে। এটা কোন কিতাবে? জামিউস সাগীর কিতাবে এসেছে। ভাইরা আমার, তাহলে আমরা কতদিন থাকবো কবরে? আমাদের মরণ হয়ে যাওয়ার পরে এইভাবে মানুষের মৃত্যু হতে 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 একেবারে লাস্ট যে মানুষটার মৃত্যু হবে সেই পর্যন্ত তো আমাদের কবরে থাকতে হবে। তারপরেও আবার 40,000 বছর আমাদের কবরে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তারপর আল্লাহর ডাক হবে, কিয়ামতের ডাক হবে। বাবা ভাইরা আমার, বাবাজিরা, তো আমি যে কথা বলছিলাম, এই কবরে ভাইরা আমার আমাদের সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না বাপ। এই কবরে আমাদের সঙ্গী হবে আমাদের আমল। সুতরাং সেই আমল করা ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। ভাইরা আমার, হযরতে আজরাইল ফেরেশতা যে জাহান কবজ করবে, ভাইরা আমার, এই যে মউত হায়াত তো বললাম, এবার মউতটার একটা কথা ব্যাখ্যা দেই। ভাইরা আমার, মউত তো আমরা জীবনে কোনোদিন দেখিনি, কি দেখেছি? ভাইরা আমার, মউত হলো আল্লাহ রাব্বুল আলামিন মউতের সম্পর্কে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সব এক জায়গায় হয়ে যাও। আল্লাহর ফেরেশতারা সবাই এক জায়গায় হয়ে গেলেন। এবারে যখন এক জায়গায় হয়ে গেল, ওই সময়তে আমার আল্লাহ মউতকে ছেড়ে দিলেন। মউতকে যখন ছেড়ে দেওয়া হলো, মউত ফেরেশতাদের সামন থেকে চলে যেতে শুরু করেছে। যখন ফেরেশতাদের সামন থেকে মউত চলে যাচ্ছেন, ও বাবাজি ভাইরা আমার, মউতকে দেখে আল্লাহর ফেরেশতারা সব বেহুশ হয়ে গেছেন। আল্লাহর ফেরেশতারা সব বেহুশ হয়ে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে বললেন, ও আজরাইল, আমি ওই মউতের দায়িত্ব তোমাকে দিলাম। হযরতে আজরাইল বলছে, আল্লাহ এই দায়িত্ব আমাকে দেবেন না। এর মৃত্যু যে এত ভয়ঙ্কর, এর রূপ আমি দেখে আমি নিজেও বেহুশ হয়ে গেছি। আল্লাহ, আপনি যদি আমাকে হুশ না ফেরাতেন, আপনি যদি আমাকে চেতন না করতেন, আমি এই হুশ আমার ফিরত না। আমি মউতকে দেখে ভয় পেয়ে গেছি, আমি মৃত্যুকে দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেছি। আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি ওই মউতের দায়িত্ব আমাকে দেবেন না। আল্লাহ বললেন, আজরাইল, ওই মউতের চেয়েও তোমাকে আমি আরো বিকট বানাবো। ওই মউতের চেয়ে আমি আল্লাহ তোমাকে আরো ভয়ঙ্কর বানাবো, যাতে মৃত্যু তোমার বশে থাকে, মৃত্যুকে দেখে তুমি না ভয় না পাও, ওই মৃত্যু তোমার বশে থাকবে। অতএব মৃত্যুর চেয়েও, মউতের চেয়েও আমি তোমাকে আরো ভয়ঙ্কর বানাবো। এবারে একটু শুনুন হযরতে জিবরাইল আলাইহিস সালামের চেহারাটা একটু শুনুন। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভাইরা আমার কোনো একটা জায়গায় গিয়েছেন, হঠাৎ করে একদিন বাড়িতে এসেছেন। বাড়িতে এসে দেখে ঘরের মধ্যে না একজন কি বসে আছে। ভাইরা আমার, জিজ্ঞাসা করছে, কে আপনি? কার অনুমতি নিয়ে ঘরে ঢুকেছেন? বলছে, আমি এই ঘরের মালিকের অনুমতি নিয়ে ঘরে ঢুকেছি। ইব্রাহিম অবাক হয়ে গেলেন, ঘরের মালিক তো আমি। আচ্ছা ভাই, এইসব যে আমরা ঘর বানিয়েছি, যে ঘরের মালিক কি আমরা? এই যে ঘর আমরা বানিয়েছি, এসব ঘরে আমরা ভাড়াটিয়া থাকি, ভাড়াই থাকি। কথা বুঝতে পেরেছেন? আমরা ভাড়াই থাকি। যেদিন আমাদের শ্বাস ফুরিয়ে যাবে, ওই ঘর থেকে টেনে বার করবে। আবার আমাদের ছেলেপিলেরা ভাড়াই থাকবে। হ্যাঁ, আবার ওদের যখন সময় হয়ে যাবে, ওই ঘর থেকে সব বার করে দেবে। বাইরে আমার এসব যা আমরা বানাচ্ছি, অট্টালিকা, লট বহর, এসব বলো আমাদের আদি ঘর না, এসব আমাদের ভাড়াটিয়া। এসব ঘরের মালিক কে? আল্লাহ। বাইরে আমার, তা বলছে, আমি তো এই ঘরের মালিকের কথা, আমি অনুমতি নিয়ে আমি এই ঘরে প্রবেশ করেছি। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম নবী বলছে, আচ্ছা দেখি ঘরে ঢুকে। ভাইরা আমার, অচেনা অজানা অপরিচিত একজন ব্যক্তি ভাইরা আমার ঘরের ভিতরে ঢুকেছেন। ইব্রাহিম নবী ঢুকে বলছেন, আপনার পরিচয় কি? বলছে, আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছে আজরাইল। আচ্ছা ভাই, আজরাইলের কথা শুনলে ভয় লাগবে না? লাগবে? বলে, এখন যদি আজরাইল এসে এখানে দাঁড়ায়, আমরা দৌড় মারবো না? মারবো না ভাইরা আমার। কারণ মানুষ মরতে চায় না। হ্যাঁ, মউতটা হচ্ছে মানুষের বিরোধী স্বভাব, মানুষ মরতে চায় না। কথা বুঝতে পেরেছেন?
বাইরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস পাকের ভিতরে আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, পাঁচটা জিনিস এমন একটা জমানা আসবে মানুষ পাঁচটা জিনিসকে ভুলে যাবে আর পাঁচটা জিনিসকে মানুষ মহব্বত করবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, এক নম্বরে বললেন মানুষ টাকা পয়সা ইনকাম করার জন্য পাগল হয়ে যাবে, মানুষ ইনকাম করার জন্য পাগল পারা হয়ে যাবে, এটা তত ভালোবাসবে, কিন্তু মানুষ দান সাদকা এবং যাকাত দিতে ততটা ভালোবাসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই নম্বরে বলেছেন মানুষ মউতকে ভালোবাসবে না, কিন্তু মানুষ দুনিয়াটা বড় ভালোবাসবে। মানুষ বাবা অস্থায়ী জীবনটা, অস্থায়ী হায়াতটা মানুষ ভালোবাসবে, কিন্তু আবশ্যিক যে মৃত্যু হবে এটা ভালোবাসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনে মানুষেরা দালান কোটা বড় ভালোবাসবে, ঘর বাড়ি বড় ভালোবাসবে, কিন্তু বিশ্বনবী বলেছেন মানুষেরা কবরকে ভুলে যাবে। ও বাবাজি ভাইরা আমার, বিশ্বনবী ৩০০০ বছর আগে বলেছেন মানুষ পাপ কাজ করতে বড় ভালোবাসবে, কিন্তু তওবা করা মানুষ ভুলে যাবে। পাপ করতে বড় ভালোবাসবে মানুষ। এখন বলবেন কিরকম ভাই? আর কদিন পরেই দেখতে পাবেন আমার ঘরের মুসলমান ছেলেরা একেবারে গাড়ির পিছনে ডেক বাজিয়ে মাইক বেজে ভাই নাচানাচি করবে না, গান বাজনা করবে না ভাইরা আমার। এই গান বাজনা করা, হ্যাঁ, আর এই ডেক বাজিয়ে এই পিকনিক হবে, আর কদিন পরে বৃষ্টি হবে। আমার মুসলমানের ছেলেরা এই জানুয়ারি মাসে ভাই সব জানোয়ার হয়ে যায় কিনা তাই আমার এখন ভয় হচ্ছে ভাই। এই জানুয়ারি মাস আসছে, এই মুসলমানের ছেলেরা, মুসলমানের যুবকেরা ভাইরা আমার আল্লাহকে ভুলে গিয়ে কট্টর হারাম কাজ, তারা ডেক কিনে, তারা মাইক বাজিয়ে তারা পিকনিক করবে, গান বাজনা নাচ এসব করবে ভাই আমার। এসবগুলো হারাম না হালাল? এগুলো সম্পূর্ণ হারাম ভাইরা আমার। এই পাপের কাজ ভালোবেসে করবে, মহব্বতে করবে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এরা তওবা করতে ভুলে যাবে। কথা বুঝতে পেরেছেন তো? যে কথাটা বলছিলাম, মানুষ হচ্ছে বিরোধী স্বভাব, করতে চায় না ভাইরা আমার। যে কথা বলছিলাম, হযরতে ইব্রাহিম নবী ঘরের ভিতরে ঢুকলেন, বললেন আমি হলাম কি? আজরাইল। বলছে তুমি যে আজরাইল আমি বুঝবো কি করে? আমার প্রমাণ দেখাও। বলে কি প্রমাণ দেখাবো? ইব্রাহিম নবী বললেন তুমি প্রমাণ দেখাও, তুমি ভালো মানুষের রূহটা কবজ করো কিভাবে, আর তুমি খারাপ মানুষের রূহটা কবজ করো কিভাবে, এটা আমাকে দেখাও। ভাইরা আমার, ঘরের ভিতরে ইব্রাহিম নবী বলছেন তবে আমি বুঝবো যে তুমি হচ্ছে আল্লাহর ফেরেশতা আজরাইল। ভাইরা আমার, ওই সময়তে হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন, ও ইব্রাহিম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এখন খারাপ মানুষের রূহটা কবজ করব কিভাবে এটা আমি তোমাকে দেখাতে চাই। আর এটা যদি আমি তোমাকে দেখাতে চাই তাহলে তোমার বড় ভয় লেগে যাবে, তুমি বড় বেহুশ হয়ে যাবা, তাই তুমি মুখটা একটু অন্যদিকে ঘোরাও। ও বাবাজি ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তিনি যখন বাবা খারাপ লোকের রূহটা যখন কবজ করেন, ও বাবাজি ওই সময় খারাপ লোকের রূহটা যখন কবজ করেন, ওই সময় ওনার যে রূহটা, ওনার যে চেহারাটা হয়, সেই চেহারাটার রূপ ধারণ করলেন। সেই চেহারাটার রূপ ধারণ করার পরে হযরত ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম তুমি এবারে আমার দিকে তাকাও। হযরত ইব্রাহিম নবী একবার তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে লুটোপুটি খেয়ে বাবা বেহুশ হয়ে পড়ে গেছেন। ভাইরা আপনার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে হযরতে নবী ইব্রাহিমের আর কোনো বাবা হুঁশ নাই। কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে। ওই সময়তে আজরাইল জিজ্ঞাসা করলেন, ও বাবা, ও আজরাইল জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী ইব্রাহিম তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছিলে নাকি? আমাকে দেখে কি তোমার ভয় লেগেছিল? আমার রূহটাকে, আমার চেহারাটা দেখে আমি যখন খারাপ মানুষের রূহ কবজ করি তখন যে আমার চেহারা হয়, সেই চেহারাটাকেই আমি তোমাকে দেখিয়েছি। তাহলে সেই চেহারা দেখে তোমার কেমন লেগেছিল? তুমি কেমন দেখেছো?
ও আমার বাবাজি ভাইরা, ওই সময়তে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও ভাই আজরাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দেখেছিলাম তোমার পা দুখানা মাটিতে আর তোমার মাথাটা আসমানে লেগে গিয়েছে, আর সেই পরিমাণ তোমার দেহটা মোটা, আর তোমার নাক দিয়ে কান দিয়ে গান দিয়ে সেই পরিমাণ আগুনের গোল্লা বার হচ্ছে, আগুনের গোল্লা বার হচ্ছে। ও হযরত আজরাইল শোনো শোনো, আমি ইব্রাহিম আমি দেখেছি তুমি কালো বিকট চেহারা, তোমার লোমগুলো বাবা বাবা 40 হাত লম্বা, ওই পরিমাণ কালো, এত বিকট চেহারা আমি দেখে বেহুশ হয়ে গিয়েছি। ও বাবাজি ভাইরা, আমার বাবাজিরা, যখন মরণ হবে এইরকম চেহারা নিয়ে হযরতে আজরাইল ফেরেশতা প্রতিটা পাপী বান্দাদের সামনে এসে হাজির হবে। যারা নামাজ পড়ে না পাপী বান্দা, হ্যাঁ, যারা আল্লাহর ঘরের মেহমান না, যারা মসজিদের মুসল্লি না, যারা আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, ও ভাই এই শুনো পাপী, এই পাপিষ্ঠ পাপাচার, তার যখন মৃত্যু হবে, ও ভাইরা আমার বাবাজিরা, আজরাইলের চেহারা কেমন হবে বুঝতে পেরেছেন? ওই আজরাইল একদিন আমাদের কাছে আসবে না, আসবে না ভাইরা আমার, হযরতে আজরাইলের চেহারা কেমন হবে আর একটুখানি আপনাকে তথ্য দিয়ে বলি ভাইরা আমার, ভালো করে শুনুন। হযরতে আজরাইল ফেরেশতা ভাইরা আমার, তিনি যখন আসবেন তার চেহারাটা কেমন হবে? হযরতে ঈসা নবী তিনি জীবনে 3 জন মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? ঈসা নবী ভাইরা আমার 3 জন মৃত ব্যক্তিকে কবর থেকে কি করেছিলেন? জীবিত করেছিলেন ঈসা নবী। ভাইরা আমার, ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন এক বুড়ি মা খুব ক্রন্দন করছে এক কবরের পাশে দাঁড়িয়ে। ঈসা নবী বলছে, বুড়ি মা তুমি ক্রন্দন করছো কেন? বলে, এই জন্য ক্রন্দন করছি, আমার ছেলেটা কয়েকদিন হয়ে গেছে মারা গিয়েছে, আমি মা আমার ছেলের মৃত্যুতে আমি শোকাহত সহ্য করতে পারছি না, তাই আমি এই কবরের পাশে এসে দাঁড়িয়ে কাঁদছি।